নামতে নামতে একদম তলানিতে এসে পৌঁছালো বাংলাদেশ। প্রায় ১৯ বছর পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ফের ১০ নম্বরে নেমে গেল টাইগাররা। ভক্তদের প্রশ্ন, আর কত নিচে নামবে শান্ত মিরাজরা? দেশের ক্রিকেটে নেমে এসেছে ঘোর অন্ধকার। এতদিন এমন শঙ্কায় ঘুরপাক খাচ্ছিল সবখানে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতির মধ্য দিয়ে সেই শঙ্কাই এখন বাস্তব। সবশেষ এক বছরে ৮ ওয়ানডেতে ৭টাতেই হার, ফলাফল হাতে নাতে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভয়াবহ বিপর্যয়। ১৯ বছর পেছনে ফিরে গেল শান্ত মিরাজরা। বলার মতো সাহস করবার মতো কিংবা প্রিয় ফরম্যাট যাই বলা হোক না কেন, ওয়ানডেতে টাইগাররা দুর্বার, কঠিন প্রতিপক্ষ এমনটাই শোনা যায় ক্রিকেটাঙ্গনে ভক্তদের মাঝে। তবে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, এর বাইরে এশিয়া কাপ ছাড়া বৈশ্বিক টুর্নামেন্টে বলার মতো তেমন কোনো বড় অর্জন নেই টাইগারদের। দিনকে দিন ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্স সঙ্গে নানা বাহানায় দেশের ক্রিকেট হাঁটছে পেছনের দিকে। অথচ বাংলাদেশের চাইতে কম সুযোগ সুবিধা পেয়েও বিদ্যুৎ বেগে ছুটে বেড়াচ্ছে আফগানিস্তান, যার বড় উদাহরণ আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে রাশিদ নাবিদের ৭ নম্বরে উঠে আসা। আইসিসির সবশেষে হালনাগাদে শীর্ষে রয়েছে ভারত, ২ নিউজিল্যান্ড, এভাবে ৬ সাউথ আফ্রিকা, ৮-৯ যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ১০ নম্বরে হতভাগা বাংলাদেশ। অথচ এই র্যাঙ্কিংয়ে একটা সময় টাইগাররা ছিল ৬ নম্বরে। সোনালি সেই সালগুলো ২০১৭ ও ২০২২। এরপর কখনো ৭-৮-এ নেমে গেলেও ৯ নম্বর ছিল সবচেয়ে বাজে অবস্থা। গেল বছরের নভেম্বরের শারজায় আফগানদের বিপক্ষে সিরিজ হেরে অবনতি শুরু হয় বাংলাদেশের, যার শেষ পেরেকটা মারা হলো ২০২৫-এ ১০ নম্বরে নেমে। বাংলাদেশ যেভাবে পেছনের দিকে হাঁটছে সেটা রীতিমতো ভয়াবহ এবং শঙ্কাটা বলাই যায়। এভাবে হাঁটতে থাকলে যে কোনো সময় কেনিয়ার মতো হারিয়ে যেতে পারে এদেশের ক্রিকেট। হাসান সজীব, ৭১।